নমস্কার বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য একটি এমন গল্প নিয়ে এসেছি যা আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এমন এক কাহিনী যা শুনলে আপনাদের মনে এক গভীর অনুভূতির ঝড় উঠবে। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পটি শুরু হচ্ছে এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে, কিন্তু তার আড়ালে লুকিয়ে আছে এক জটিল এবং নিষিদ্ধ প্রেমের কাহিনী। গল্পটির শিরোনাম কিছুটা দীর্ঘ, কিন্তু তার সাথে জড়িয়ে আছে এমন সব সম্পর্ক যা আমাদের চেনা জানা জীবনের অনেক গভীরে লুকিয়ে থাকে। যেমন আমার প্রাক্তন ছাত্রের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষকের বন্ধুর প্রতি শিক্ষিকার অসম বয়সের আকর্ষণ, শিক্ষার আড়ালে লুকিয়ে থাকা এক গোপন পাপ। আমি মীরা, একজন শিক্ষিকা। আমার বয়স ৪৩। এক অগোছালো কিন্তু স্নেহময় সংসার আমার, স্বামী, ২ সন্তান, সব মিলিয়ে এক সাধারণ মধ্যবিত্ত বাঙালি জীবনের ছবি। আমার স্বামী রঞ্জন একজন সরকারি কর্মচারী। মানুষটা ভালো, সৎ, কিন্তু সম্পর্কের উষ্ণতাটুকু সময়ের সাথে সাথে কেমন যেন ফিকে হয়ে গেছে। আমি আমার জীবনে এক ধরনের শূন্যতা অনুভব করতাম, যা পূরণ করার কোনো পথ আমার জানা ছিল না। ঘটনা শুরু হলো যখন রঞ্জনের অফিসের এক সহকর্মী সুদীপ তার ছেলে অর্ককে আমার কাছে প্রাইভেট পড়ানোর জন্য পাঠালো। অর্ক আমার একদা প্রাক্তন ছাত্র ছিল, এখন কলেজের ২য় বর্ষে পড়ে। সুদীপ রঞ্জনের বন্ধুও বটে। অর্ককে পড়াতে এসে প্রায় সুদীপ আসত তাদের খোঁজ খবর নিতে, আর সেই সূত্রে পরিচয় হল সুদীপের বন্ধু অনিকের সাথে। অনিক, এই নামটি আমার জীবনে ঝড় তুলবে তা আমি স্বপ্নেও ভাবিনি। অনিক সুদীপের বন্ধুর শিক্ষকের ভাই, অর্থাৎ সুদীপের বাবার বন্ধুর শিক্ষকের ভাই। এইরকম জটিল সম্পর্কের সূত্রেই অনিকের সাথে পরিচয়। প্রথম দেখায় অনিককে সাধারণ মনে হলেও তার চোখের গভীরতা, তার কথা বলার ধরন, সবকিছুতেই এক অন্যরকম আকর্ষণ ছিল। অনিক আমার চেয়ে বছর 10-এর ছোট, তখন তার বয়স প্রায় ৩২। সে একটি আর্ট গ্যালারির মালিক। তার রুচির তারিফ না করে পারা যায় না। প্রথম দিকে সবটাই ছিল সৌজন্য। অনিক প্রায়ই সুদীপের সাথে আমাদের বাড়িতে আসত, কখনো রঞ্জনের সাথে রাজনৈতিক আলোচনা, কখনো বা শিল্পকলা নিয়ে। কিন্তু আমার মন কখন যে অনিকের প্রতি এক অন্যরকম টান অনুভব করতে শুরু করেছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। তার উপস্থিতি আমার জীবনে এক নতুন রং এনে দিল। তার সান্নিধ্যে আমি নিজেকে আবার নতুন করে খুঁজে পেতাম। আমার সেই পুরনো চপলতা, সেই হাসি খুশি ভাব সব যেন ফিরে আসছিল। এক বৃষ্টির সন্ধ্যায় রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। সুদীপও সেদিন আসতে পারেনি, শুধু আমি আর অর্ক। আর সেই সময়ে অনিকের আগমন। অর্ক তখন নিজের ঘরে পড়তে বসেছে। অনিক এসেছিল একটি পুরনো বই দিতে। বারান্দায় দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম। বাইরে টিপটিপ বৃষ্টি, ভেজা মাটির সোঁদাগন্ধ, আর ভিতরে আমাদের দুইজনের মাঝে এক অস্ফুট টান। বৃষ্টিটা খুব সুন্দর, তাই না মীরাদি? অনিক বলল, তার চোখে এক অচেনা জিজ্ঞাসা। আমি হালকা হেসে বললাম, হ্যাঁ সুন্দর, তবে আমার একটু ভয়ও করে। এত শান্ত পরিবেশে যদি হঠাৎ কোনো ঝড় আসে। আমার কথা শেষ হওয়ার আগেই অনিক আমার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক তীব্র আকুলতা, এক নিষিদ্ধ আবেদন। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন এখানেই থেমে যাক। অনিক আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। আমি অনুভব করছিলাম তার উষ্ণতা। আপনি কি ভয় পাচ্ছেন মীরাদি? অনিকের কণ্ঠস্বর ছিল নিচু, প্রায় ফিসফিস করে বলা। আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। আমি শুধু মাথা নাড়লাম। আমার সমস্ত শরীর কাঁপছিল। এ কি হচ্ছে আমার সাথে? এ তো আমার প্রাক্তন ছাত্রের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের শিক্ষকের বন্ধু। এ তো শুধু সৌজন্যের সম্পর্ক। কিন্তু কেন এই তীব্র আকর্ষণ? কেন এই নিষিদ্ধ হাতছানি? অনেক ধীরে ধীরে আমার মুখের কাছে হাত বাড়ালো। তার আঙুলগুলো আমার গাল স্পর্শ করল। সেই স্পর্শে ছিল বিদ্যুৎ প্রবাহ। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল এই নিষিদ্ধ স্পর্শে আমি হারিয়ে যাব, সব কিছু ভুলে যাব। এই স্পর্শ কি আপনাকে ভয় দেখাচ্ছে মীরাদি? অনিকের প্রশ্ন এবার যেন আরও গভীর। আমি চোখ খুললাম। অনিকের চোখে তখনও সেই তীব্র আকুলতা। আমি কোনো উত্তর দিতে পারলাম না, শুধু ওর চোখে তাকিয়ে রইলাম। আমাদের মাঝে তৈরি হওয়া সেই নিস্তব্ধতা যেন কথা বলছিল। সেখানে ছিল এক তীব্র রোমান্টিক উত্তেজনা। যদি এই স্পর্শ আপনাকে শান্তি দেয়, অনিক ফিসফিস করে বলল। মনে তখন হাজারো ভাবনা। এ কেমন টান? এ কি পাপ? এ কি অন্যায়? কিন্তু মন বলছিল এই ভালো লাগা, এই আকর্ষণ, এ সব কিছুর ঊর্ধ্বে।
আমি অনেকের দিকে আরও একটু এগিয়ে গেলাম। আমাদের ঠোঁট খুব কাছে, শুধু একটুখানি দূরত্ব। সেই দূরত্বটুকু পেরোতে কি সাহস হবে আমার? সেই নিষিদ্ধ জগতে প্রবেশ করতে কি আমি প্রস্তুত? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রঞ্জন ফিরে এসেছে। আমরা দুজনেই চমকে উঠলাম। অনেক দ্রুত পিছিয়ে গেল। আমিও নিজেকে সামলে নিলাম। বারান্দা থেকে মনে হচ্ছিল আমাদের দুজনেরই নিঃশ্বাস যেন বন্ধ হয়ে এসেছে। সেই মুহূর্তের তীব্রতা, সেই লুকানো আকর্ষণ, সব যেন এক নিমেষে ধুলোয় মিশে গেল। রঞ্জন ঘরে ঢুকেই জিজ্ঞেস করল, কে এসেছিল? অনেক স্বাভাবিক গলায় বলল, না, কেউ না, এমনি একটু বৃষ্টির শব্দ শুনছিলাম। রঞ্জন কিছু না বুঝে চলে গেল। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। সেই দৃষ্টিতে ছিল অনেক অব্যক্ত কথা, অনেক না বলা অনুভূতি। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। অনেকের স্পর্শ আমার সারা শরীরে ছড়িয়েছিল। এই নিষিদ্ধ আকর্ষণ আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি জানতাম না, কিন্তু এটুকু বুঝতাম, আমার জীবন আর আগের মতো থাকবে না। পরের দিনগুলোতে অনেকের সাথে দেখা সাক্ষাৎ চলতেই লাগল, তবে এবার সবটাই আরও সাবধানে। অনেক প্রায়ই আমাকে ফোন করত, কাজের অজুহাতে বা শুধু কথা বলার জন্য। আমাদের কথা হতো গভীর রাত পর্যন্ত। সেই সব কথায় মিশে থাকত এক অন্যরকম উষ্ণতা, এক নিষিদ্ধ রোমান্টিক টান। একদিন অনেক আমাকে প্রস্তাব দিল, আমরা কোথাও একসাথে ঘুরতে যাই। আমার বুক কেঁপে উঠল। এ কি বলছে অনেক? এই প্রস্তাবে আমি রাজি হব? রঞ্জন, ছেলে মেয়ে, এদের কথা ভাবতেই আমার বাঁশি উড়ে উঠল। কিন্তু অনেকের সান্নিধ্য আমাকে এতটাই আবিষ্ট করে রেখেছিল যে সমস্ত দ্বিধা, সমস্ত ভয় তুচ্ছ মনে হচ্ছিল। কিন্তু এটা কি ঠিক হবে? আমি দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করলাম। ঠিক বেঠিকের বিচার করে জীবনের সব আনন্দ নষ্ট করে দেওয়া যায় না মিরাদি। আর তাছাড়া আমরা শুধু বন্ধু হয়ে ঘুরতে যাব, কোনো অন্যায়ের প্রশ্নই ওঠে না। অনেকের কণ্ঠস্বরে ছিল এক অদ্ভুত দৃঢ়তা। আমি রাজি হয়ে গেলাম। মন তখন দ্বিধায় ভরা, কিন্তু শরীর যেন অনেকের দিকেই ছুটে যেতে চাইছিল। সেই প্রথমবার আমরা শহরের বাইরে এক শান্ত নিরিবিলি রিসোর্টে দেখা করলাম। বৃষ্টির দিন ছিল সেদিনও। প্রকৃতির এই গোপন অভিসার আমাদের দুজনের গোপন অভিসারের সাক্ষী হয়ে রইল। রিসোর্টে সেই ছোট্ট ঘরটিতে আমরা দুজনে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, ঘরের ভিতর মৃদু আলো। অনেক আমার সামনে এসে দাঁড়ালো। ওর চোখে মুখে সেই একই মুগ্ধতা। জানেন মিরাদি, যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম সেদিন থেকেই আমি আপনার প্রেমে পড়েছিলাম। অনেক বলল, তার গলার স্বর আবেগ আপ্লুত। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা থেকে বেরিয়ে আসবে। এই কথা শোনার জন্য কি আমি এতদিন অপেক্ষা করছিলাম? অনেক আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল। সেই হাতের স্পর্শে ছিল এক তীব্র অমোঘ আকর্ষণ। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারিনি। আপনার ব্যক্তিত্ব, আপনার রুচি, আপনার ভেতরের সেই অমলিন সত্তা সব আমাকে মুগ্ধ করেছে। অনেক বলতে লাগল, আমার সমস্ত সত্তা আপনাকে চাই মিরাদি, আমি আপনাকে ভালোবাসি। আমি অনেকের চোখে চোখ রাখলাম। সেই চোখে আমি দেখতে পেলাম আমার নিজেরই এক অন্য সত্তা, এক নিষিদ্ধ কিন্তু তীব্র ভালোবাসায় পরিপূর্ণ সত্তা। আমারও মনে হচ্ছিল এই অনেকই আমার সেই হারানো জীবনের অংশ, যাকে আমি এতদিন খুঁজে ফিরছিলাম। আমিও আপনাকে। আমার গলা ধরে আসছিল, আমিও আপনাকে ভালোবাসি অনেক। কথাটা বেরোনোর সাথে সাথেই আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম। সেই আলিঙ্গনে ছিল সমস্ত আবেগ, সমস্ত না বলা কথা, সমস্ত নিষিদ্ধ ইচ্ছা। আমাদের ঠোঁট একে অপরের ঠোঁটে মিশে গেল। সেই চুম্বন ছিল এক তীব্র রোমাঞ্চকর অভিসার। সেখানে ছিল না কোনো লজ্জা, ছিল না কোনো ভয়, শুধু ছিল দুই অসমবয়সী মানুষের নিষিদ্ধ কিন্তু তীব্র ভালোবাসা। অনেক আমাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে কোনো দ্বিধা ছিল না। সব দ্বিধা, সব ভয় দূর হয়ে গিয়েছিল। আমি নিজেকে সঁপে দিলাম অনেকের হাতে। সেই রাতের প্রতিটি মুহূর্ত ছিল এক অন্যরকম অনুভূতি, এক নিষিদ্ধ কিন্তু অপার্থিব প্রেমের সাক্ষী। পরের দিন সকালে যখন আমি বাড়ি ফিরলাম, তখন আমার মনে এক অদ্ভুত শূন্যতা। একদিকে যেমন সেই রাতটার স্মৃতি আমাকে তাড়া করে ফিরছিল, তেমনই মনে হচ্ছিল আমি এক গভীর পাপ করে ফেলেছি। কিন্তু তার সাথে মিশেছিল এক অন্যরকম অনুভূতি, এক তীব্র নিষিদ্ধ ভালোবাসার উন্মাদনা। এরপর থেকে আমাদের গোপন অভিসার চলতেই লাগল। আমরা লুকিয়ে দেখা করতাম। এই লুকোচুরি খেলা, এই নিষিদ্ধ আকর্ষণ আমাদের সম্পর্ককে আরও তীব্র করে তুলছিল। আমার মনে তখন এক তুমুল ঝড়। একদিকে সংসারের প্রতি টান, অন্যদিকে অনেকের প্রতি অগাধ ভালোবাসা। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছিলাম না। একদিন অনেক আমাকে বলল, আমি আর এই লুকোচুরি খেলতে পারছি না মিরাদি, আমি তোমাকে আমার জীবনে সম্পূর্ণভাবে চাই। আমার পৃথিবী যেন থমকে গেল। অনেক কি বলতে চাইছে? সে কি রঞ্জনের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে বলছে? এ কি সম্ভব?
এই বয়সে এই পরিস্থিতিতে আমি কি এমন এক সিদ্ধান্ত নিতে পারবো? কি বলছো তুমি অনিক? আমার স্বর কাঁপছিল। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মিরাদি। আমাদের এই গোপন জীবন আর কতদিন চলবে? আমরা কি একটা নতুন জীবন শুরু করতে পারি না? অনিকের চোখে মুখে ছিল ব্যাকুলতা। আমি জানি না কি উত্তর দেব। আমার চারপাশটা কেমন যেন ধোঁয়াশা মনে হচ্ছিল। আমি কি অনিকের হাত ধরে আমার ফেলে আসা সবকিছুকে অস্বীকার করব? এই কঠিন পরিস্থিতিতে আমি কি করব তা বোঝার আগেই একদিন গল্পটি এখানেই শেষ হচ্ছে। আপনারা কি চান আমি এই গল্পের দ্বিতীয় পর্ব শোনাই? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এরকম আরও অনেক রোমাঞ্চকর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।